দুঃখের সাথে বলতে হচ্ছে, দেশের জনগণের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবিতে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে আজ আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার উপর নতুন করে ধার্যকৃত ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সকাল 11:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, ব্যাংক হেকো, ঋণ খেলাপিদের টাকা ও সম্পদ উদ্ধার, অতিরিক্ত ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে, দেশের জনগণের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবিতে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে আজ আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব দিয়েছিলাম নতুন স্বাধীন বাংলাদেশকে সংস্কার করে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যতটুকু করণীয় ছিল তা না করে বিগত ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে, জনগণের উপর বিভিন্ন ভ্যাট চাপিয়ে দিচ্ছে। আমরা আজকের বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 3টা দাবি পেশ করছি। 1 নম্বর, যত ঋণ খেলাপি আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে যথাযথ যোগ্য শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, দেশে টাকা পাচার যারা করেছে কোটি কোটি টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। জনগণের উপর অতিরিক্ত যে ভ্যাট কর চাপিয়ে দেওয়া হয়েছে তা অবিলম্বে এই ভ্যাট এবং কর তুলে ফেলতে হবে। এই জনতা ফুঁসে উঠেছে, আবারও রাস্তায় নামতে বাধ্য হবে, আমাদেরকে বাধ্য করবেন না। যারা গ্রামে থেকে কাজ করে তাদের সেই মোবাইল ইন্টারনেটের উপরেও আপনারা ট্যাক্স আরোপ করেছেন, ভ্যাট আরোপ করেছেন। তো এই প্রত্যেকটা সিদ্ধান্তই গণবিরোধী এবং মানুষের জীবনযাত্রার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলবে। আজকে আমরা পাচার করা টাকা উদ্ধার করার জন্য মানববন্ধনে এসেছি। এটি আমাদের জন্য, স্বাধীন দেশের জন্য লজ্জাজনক। বর্তমান সরকারকে আমি বলতে চাই যে আপনারা জনগণের উপর অন্যায়ভাবে অযথা ভ্যাট বাড়াবেন না, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, বরং বাংলাদেশ থেকে পাচার হওয়া সেই $94 বিলিয়ন বিদেশ থেকে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।